নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো বাটার গার্লিক এগ, যেটা খেতে হয় অপূর্ব, হয়ও কিন্তু খুব তাড়াতাড়ি। রাতের ডিনারে হোক, সকালে ব্রেকফাস্টে হোক, অনায়াসে বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপিটায় ফেরা যাক। আমি এখানে 10টা মতো ডিম নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নেবেন। সেটাতে আমি গোলমরিচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। চাইলে আপনারা চিলি ফ্লেক্সে ব্যবহার করতেই পারেন, আমি করিনি। ফেটানোর পর আমি কড়াইতে এখানে বাটার দেব। বাটার আমি ওই 1 চামচ মতো দিয়েছি। দিয়ে বাটারটা ভালো মতো গলে গেলে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে, ডিমের পরিমাণটা যেহেতু বেশি, ডিমটা ধরতে একটু সময় লাগবে। ডিমটা দিয়ে এরকম করে সাইড দিয়ে সমানে মাঝখানে জড়ো করতে লাগবেন, যেরকমভাবে আর কি আমরা এগ ভুজি করি, সেরকমভাবে মাঝখানে আমি জড়ো করতে লেগেছি। যখন দেখুন খুব ভালো মতো সমস্ত ডিম আমার ঝুরি ভাজা মতো হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে কড়াইতে আরও 2 চামচ মতো বাটার দিয়ে সেখানে আমি আমার 10টা ডিমের জন্য 20 কোয়া রসুন দিয়েছি। ডিমের পরিমাণ হাফ হলে রসুনের পরিমাণ হাফ করে দেবেন। দিয়ে রসুনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আরও 1 চামচ গোলমরিচ দিলাম। দিয়ে সেটাও ভালো মতো একটু আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে এতে দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা দিয়ে আমাকে একটা খুব সুন্দর মতো নাড়াচাড়া করে একটা ক্রিমি টেক্সচার আনতে হবে। যখন দেখবো যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করা দুধ, লিকুইড দুধ। সেটা দিয়েছি আমি 1.5 কাপ, ছোটো চায়ের কাপে 1.5 কাপ দিয়েছি। দিয়ে এবার আমাকে এটা সময় নিয়ে নাড়িচাড়ি নিতে হবে। ওই ধরুন এটাকে আমি ওই 2 মিনিট 3 মিনিট মতো নাড়িচাড়ি নিয়েছি। নাড়াতে নাড়াতে দেখবেন দুধটা আমার ঘন হয়ে আসবে। আমি এখানে দিয়ে দিলাম একটু ধনে পাতাটা খুবই অল্প দিয়েছি আমি। দেখুন কেমন ঘন হয়ে এসেছে দুধটা। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ডিমের সাহায্যে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ফেসবুকের বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, অনুরোধ করব আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন। ডিমটা দিয়ে নাড়াবার সময় এই পর্যায়ে আমি খুব অল্প চিনি দিয়েছি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। আর দিয়েছি ম্যাগি মশলা যে প্যাকেটগুলো হয়, হাফ প্যাকেট দিয়েছি, পুরোটা দিইনি। আপনারা চাইলে পুরোটা দিতেই পারেন, আমি দিইনি। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার পালা। এটা যেমন পাউরুটি দিয়ে খেতেও ভালো লাগে, লুচি পরোটা রুটির সাথেও কিন্তু মন্দ লাগে না। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।